সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো। নাহিদের কথা বলার আগে আমি একটু তাসকিনের কথা বলবো। আসলে তাসকিন স্টার্টটা দিয়েছিল, যেভাবে টির পরে এসে বোলিং শুরু করেছে, ওই 4-5 ওভার স্পেলটা আসলে মোমেন্টামটা আমার দিয়েছে, ফলোড বাই নাহিদ রানা। তো রানার আমরা জানি যে ও কত স্পেশাল এবং কত জোরে বল করে, এবং তার সাথে স্কিলটাও স্লোলি স্লোলি ডেভেলপ হচ্ছে। সো অনেক এনজয় করেছে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেনস্টে, এটা দেখতে অবশ্যই ভাল লাগে। সো খুবই খুশি ও যেভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করছে রেগুলার। ইচ্ছা থাকবে যে ও রেগুলার এভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করবে। আমার মনে হয় যে ব্যাটিং এ আমরা সকাল থেকে ক্লিয়ার ছিলাম আমরা কি করতে চাই। আমাদের অনেস্টলি ইচ্ছা ছিল আরো 15-20টা রান করার, বাট সামটাইমস আমার মনে হয় যে এরকম ব্রেভ ডিসিশন নেওয়াটাও জরুরি। টেস্ট টিমটা আমরা স্লোলি স্লোলি গ্রো করতেছে, ওপরের দিকে যাচ্ছে আমার মনে হয়। এই সিদ্ধান্তটা নেওয়ার পেছনে আসলে কারণটা হলো আমাদের যে বোলিং অ্যাটাকটা আছে, যে 5টা বোলার আমরা এই ম্যাচে খেলেছে, তো সবাই স্কিলফুল এবং সবাই ভালো বল করেছে। আমার মনে হয় এই ইনিংসে মিরাজ যেভাবে স্টার্ট দিয়েছে, তাসকিন যেভাবে প্রথম উইকেটটা নিল, ওইখান থেকে মোমেন্টামটা পাওয়া। তারপরে আমার মনে হয় যে তাইজুল ভাই মিডল ওভারে দারুণ বোলিং করেছে। ফার্স্ট ইনিংসে অতটা অপরচুনিটি পায়নি বোলিং করার। এই ইনিংসে তাসকিন এবং রানার ওই স্পেলটা আউটস্ট্যান্ডিং ছিল। ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে। সো আমি হইলে রানাকে বাউন্সার মারতাম না, কারণ আমার ওই শখ নাই অত জোরে বাউন্সার খেলার। বাট হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। এখন আমরা ওই কি বলবো, বাংলা ভাষায় যদি বলি যে জবাবটা দিতে পারি, তো এটা একটা ভালো দিক। আমাদের ওই রকম বোলিং স্ট্রেংথ এখন আছে। একটা জিনিস ছিল যে এই উইকেটে অনেকক্ষণ ডিফেন্স করে থাকাটাও ডিফিকাল্ট। সো আর আমাদের যে স্কিল আছে, আমি মনে করেছিলাম যে কয়েকটা ভালো বোলিং পার্টনারশিপ যদি আমরা করতে পারি, তাহলে আমরা উইকেটের অপরচুনিটিজ আসবে এবং নতুন ব্যাটসম্যানের জন্য এখানে ব্যাটিং করাটা কঠিন হবে। সো ওটাই প্ল্যান ছিল। সেকেন্ড ইনিংসে আমি বলবো যে আমি যেভাবে ব্যাটিং করতে চেয়েছি করতে পেরেছি। এগেন ডে 3 ডে 4 এর উইকেটটা ডিফিকাল্ট থাকে, ডে 5 আজকেও ব্যাটিং করলাম। সো ওভারঅল ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি বলবো যে ফার্স্ট ইনিংস আর একটু বড় হতে পারতো। এখানে আমার মনে হয় যে স্পিনারদের একটু ক্রেডিট দিতে হবে, কারণ স্পিনাররা উইকেট নেয়, একটা সাইড হোল্ড করেও রাখে। সো ওই সময় ওই মোমেন্ট গুলাতে দেখা যায় যে পেস বলার হঠাৎ করে আসলে তখন ওই মোমেন্টামটা চেঞ্জ হয় ব্যাটসম্যানের। সো আমি বলবো যে এখানে স্পিনারদের একটা বড় ক্রেডিট আছে, স্পেশালি মিরাজ যেভাবে বল করেছে এই পুরো টেস্ট ম্যাচে। সকাল থেকে আমাদের একটা মেসেজ ছিল যে আমরা খেলাটা জেতার জন্য খেলবো, সিচুয়েশন যেরকমই থাক। টি ব্রেকেও কোচ ওই মেসেজটাই দিয়েছে, এবং আমরা সবাই ওই বিশ্বাসটা নিয়ে ঢুকেছিলাম যে এখান থেকে আমরা খেলাটা জিতবো। প্রথমত অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড এরকম টিম হয় নাই। আমার মনে হয় যে ভালো 5টা বোলার আছে, এই জন্য এই সাহসগুলা নিতে পারছি। বাট আমার মনে হয় যে বোলিং ইউনিট আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। একটু মুশফিক ভাইকে ক্রেডিট দিতে হবে, কারণ উনি রানার সাথে অনেক কনভারসেশন ওই সময় করছিলেন কিভাবে বল করলে বেটার হয়। সো এখানে মুশফিক ভাইয়ের মতো মানুষ যদি মাঠে থাকে, ওই হেল্পটুকু হয়ে যায়। সো এখানে মুশফিক ভাইয়ের অনেক বড় একটা ক্রেডিট আছে। খুবই ভালো লেগেছে যে ডে 5 এসে রানা এবং তাসকিন ভাই উইকেট নিয়েছে। নর্মালি ডে 5 এসে হয়তো স্পিনার আর একটু বেশি উইকেট নেয় মিরপুরে। ডে 5 আসলে খেলাই যায় না, বাট এটা একটা নতুন জিনিস। ভালো লেগেছে যে পেস বোলাররা ডে 5 এসে উইকেট নিয়েছে। একটা জিনিস বুঝতে হবে যে আসলে উইকেটটা কিরকম, কন্ডিশনটা কিরকম, অপোনেন্টের বোলিং অ্যাটাকটা কিরকম, ওরা কিরকম বল করছে, এই জিনিসটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। এবং গতকালকে যখন খেলাটা ছিল তখন আমাদের রানও করতে হবে, আবার উইকেটও থাকতে হবে। আদারওয়াইজ আমরা যদি অল্প রানের মধ্যে আউট হয়ে যাই, তাহলে ওই টিম আরামে হয়তো জিতে যেতে পারে। সো ওই সবগুলো সিচুয়েশন কিন্তু রিড করে ব্যাটিংটা করা হয়েছে। আমার মনে হয় যে এই টেস্ট ম্যাচে কেউ স্লো ব্যাটিং করেনি। কন্ডিশন এবং অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী আমাদের যেভাবে ব্যাটিং করার দরকার ছিল, আমরা এক্স্যাক্টলি ওভাবেই ব্যাটিং করেছি। আজকে সকালে আমাদের প্ল্যান ছিল যে কিভাবে আমরা আরেকটু বেটার স্ট্রাইক রেটে রান করতে পারি। বাট আমি বলবো যে গতকালকের ব্যাটিং এর কারণে আজকে একটু আমরা তুলনামূলকভাবে একটু ফাস্ট খেলার চেষ্টা করতে পেরেছি। আমাদের একটা লক্ষ্য ছিল যে 270 প্লাস এইখানে খুব ভালো একটা স্কোর হবে, এবং যখন আমরা 267 শেষ করেছি, তখন আমাদের একটা বিশ্বাস ছিল যে এখান থেকে আমরা ম্যাচটা বের করতে পারবো। আমার মনে হয় যে এখানে বলটা খুব ভালো মেনটেন হয়েছে। যারা বল শাইন করছিল এদের ক্রেডিট দিতে হবে, এটা বলা যাবে না। তো আমার মনে হয় যে এটা একটা ভালো দিক। আমার জায়গায় যদি অন্য কোনো বড় ব্যাটসম্যান থাকতো, 101টা হয়তো 200 হইতো। এটা এটা খুবই সত্যি কথা। আপনি ওয়ার্ল্ড ক্রিকেটে যদি দেখেন যে এরকমই করে যারা টপ ব্যাটসম্যান। সো আমার মনে হয় যে আমি বলবো না যে আমি আমার সেরা ছন্দে আছে। আমি আমি মনে করি যে আমার আরো বেটার ব্যাটিং করা উচিত ছিল ফার্স্ট ইনিংস। অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এক টেস্ট ম্যাচ জিতেছি,
অনেক কথা হবে, অনেক পজিটিভ কথা হবে, বাট অ্যাজ এ পুরা টিম হিসেবে আমাদের অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে এখনো। টপ অর্ডারদের নিয়ে আমি সত্যি কথা বলতে চিন্তিত না, তাদেরকেও একটু সেটেল হইতে হবে। সাদমান আমার মনে হয় ভালো করছে, জয় কিছুদিন আগে একটা 170 রানের ইনিংস খেলেছে, সো এই দুই ইনিংসে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। ক্রিকেট বোর্ডের কাছ থেকে বলবো যে আমাদের পেস বোলারদেরকে আরেকটু ভালোভাবে মেনটেন করা, ওদেরকে আরো কিভাবে মেনটেন করা যায় এই জিনিসটা আমি বলবো যে ওদের দিকে আরেকটু নজর রাখা। প্রথমে আপনি যে দুইটা নামের কথা বলেছেন, এই নাম আমার সাথে যায় না একদম, মানে মাফ করে দেন আমাকে, এই নাম আসলে হয় না। আমার মনে হয় যে ব্যাটিংটা আমি এনজয় করি, আমি যখন ব্যাটিং করি ইম্পর্টেন্ট ছিল যে ফার্স্ট ইনিংসে আমরা কিভাবে ওদেরকে অল আউট করতে পারি। সো ফার্স্ট ইনিংসে এই কন্ডিশনে মিরাজ যেভাবে 5 উইকেট নিল, এটা অবশ্যই ওকে ক্রেডিট দিতে হবে, কারণ ওই সময় ও মোমেন্টামটা আমাদেরকে এনে দিয়েছে। ফার্স্ট ইনিংসে আপনি যদি দেখেন পেস বোলার ওই রকম অত ভালো বল করে নাই, সো ওকে ক্রেডিট এখানে দিতেই হবে যে ও টিমের জন্য এরকম একটা পারফরমেন্স ওই ফার্স্ট ইনিংসে করেছে। এবং আমরা সবসময় একটা জিনিস ডিসকাস করি যে বোলিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ, বোলিং পার্টনারশিপ। সো এই জায়গাটাতে আমার মনে হয় যে তাসকিন এবং মিরাজ ফার্স্ট ইনিংসে ওই সময়টা খুব ভালো করেছে। সেকেন্ড ইনিংসেও তাইজুল ভাই, তাসকিন, রানা, মিরাজ এরা সবাই ওই বোলিং পার্টনারশিপটা নিয়ে চিন্তা করেছে।